জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে ভারতের পরম বন্ধু আওয়ামী লীগ সরকার। এছাড়া বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এখন কার্যক্রম নিষিদ্ধ রয়েছে দলটি। এর মধ্যেই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই। এ অবস্থায় পরবর্তী সরকার নিয়ে দুশ্চিন্তায় ভারত। এর মধ্যে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সেখানে উঠে আসে বাংলাদেশের নির্বাচন থেকে কি প্রত্যাশা থাকবে ভারতের। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা জানায়, বস্তুত গত এক বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলছে তারা চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচন হোক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক। তবে ইতিমধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ যে তাদের নৌকা প্রতীকে লড়তে পারবে এমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছে না নয়াদিল্লি। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার। সেখানে ভারতের সাবেক শীর্ষস্থানীয় আমলা ও প্রসার ভারতী বোর্ডের প্রাক্তন সিইও জোহর সরকার মনে করেন, এই মুহূর্তে কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনে কি ফলাফল হয় সেটা দেখার জন্য অপেক্ষা করা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে, কারণ শেখ হাসিনার পতনের পর অনেকটা বিস্মিত হয়ে গেছে ভারত সরকার। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে যদি ভারত বিরোধী কোনো সরকার আসে তা নিয়ে তারা দ্বিধান্বিত। সব প্রতিবেশী দেশের সঙ্গেই সহযোগিতা স্পিরিট নিয়ে কাজ করতে চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সামনে নিজেদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার কথাও তুলে ধরেন তার বক্তব্যে। কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গে ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন, পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের সিদ্ধান্তই মেনে নেবে ভারত। আর এতদিন ধরে অন্তর্বর্তী সরকার যে আলোচনাগুলো করছে ওটাও পর্যালোচনা করা দরকার। সব রাজনৈতিক দলগুলোর মতামত অনুযায়ী আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের সিদ্ধান্ত মেনে নেবে দিল্লি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।